একটা নতুন মুভি বেরিয়ে এসেছে, যেটা কি আপনারা দেখেছেন, যেটা আজকে বেরিয়ে আসছে এবং সেইটার নাম হচ্ছে ফির আই হাসিন দিলরুবা। যেটা কি প্রথম পার্টটা খুব ভালো রকম কামাই করেছিল, যেটা কি নেটফ্লিক্সের মধ্যে ওটিটিতেই মুক্তি পেয়েছিল, যেটা খুব ভালো রকমভাবে চলেছিল, মানুষ দেখতে ছিল খুব বেশি পরিমাণে, তাই সেটা একটা ব্লকবাস্টার ফিল্ম বলেও পরিচয় পেয়েছিল। এবং সেইটারই সিকুয়েল পার্ট বেরিয়ে আসছে, যেটার নাম দেওয়া হয়েছে ফির আই হাসিন দিলরুবা। সেখানে যেমন মেন লিড রোল প্লে করছিল বিক্রান্ত মেসি, তাপসি পান্নু এবং তার সঙ্গে কাজ করেছিল হর্ষবর্ধন রানে। বাট এখানে হর্ষবর্ধন রানেকে দেখানো হয়নি, তার কারণ প্রথম পার্টের মধ্যে দেখানো হয়েছিল সে মারা গেছে এবং সেই কেসেরই রিইনভেস্টিগেশন চলছে এবং সেইটা নিয়ে অনেকটা এখানে ডিপেন্ড করে রয়েছে। তাই আমি বলবো কি প্রথম পার্টটা যারা যারা দেখেননি একবার যে দেখে নিন, তারপর সেকেন্ড পার্টটা যেই এনজয় করতে পারবেন খুব ভালোভাবে। বাট যারা দেখতে ইচ্ছুক নন যে আমরা দেখবো না প্রথম পার্টটা এবং সেকেন্ড পার্টটা প্রথমে স্টার্ট করব, তো আপনাদেরকেও খারাপ লাগবে না মুভিটা, কারণ সেই জিনিসটা যদি একটু জানতেন তো আরও বেশি ভালো হতো। বাট এখানে রিক্যাপ করে প্রথমে কিছুটা দেখানো হয়েছে। তো যদি জিনিসটা সম্বন্ধে আমি বলি, প্রথম কেসেরই ইনভেস্টিগেশন চলছে, যেইটাকেই যে ইনভেস্টিগেশন করছে তারই অ্যাঙ্কেল, তো সেইটা নিয়ে সে প্রচুর পরিমাণে মাথা কাটিয়ে সেই কেসটার ইনভেস্টিগেশন করছে। তবুও বিক্রান্ত মেসিকে ধরতে পারছে না, যেই জিনিসটা এখানে খুব খারাপ রকমভাবে প্রেজেন্ট করেছে, যে বিক্রান্ত মেসিকে একটুও ধরতে পারছে না, তার কাছাকাছি ঘুরছে, সে পিজা ডেলিভারি করতে যাচ্ছে। এই জিনিসগুলো যেইভাবে দেখানো হয়েছে ওই জিনিসগুলো হচ্ছে আদৌ সত্যি নয়, একটা আলাদা রকমভাবে প্রেজেন্টেশন যেটা কি মুভির মধ্যে চলে থাকে, বাট কিছুটা রিয়েলিস্টিক ব্যাপার আছে, সেই জিনিসটা এখানে পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে চলছে না। এবং তারপর যেইভাবে দেখানো হয়েছে আগ্রার মধ্যে তারা ফেঁসে রয়েছে এবং সেইখান থেকে তারা বেরোতে চায়, তার জন্য টাকার দরকার এবং সেখান থেকে পালিয়ে তারা একটা ভালো রকম লাইফ বাঁচতে চায়। এবং তার মাঝখানে এন্ট্রি হয় সানি কৌশলের। তো সানি কৌশলের সঙ্গে যেটা কি তাপসি পান্নুর আবার একটা প্রেমের সৃষ্টি হয়, তারপর শুরু হয় আসল ঘটনা। মুভির মধ্যে যেভাবে সানি কৌশলের এন্ট্রিটা, সেখান থেকে মুভির যেইভাবে টার্নিং ফ্যাক্টটা ঘুরে যায় এবং সে যেইভাবে স্ক্রিন প্রেজেন্টটা দেয় এবং টোটাল যে মুভিটা সাধারণত আপনাদেরকে ভালো লাগবে। মুভির মধ্যে অনেকগুলো জিনিস আছে যেইগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং অনেক অনেক জায়গা আছে যেই জিনিসগুলো আপনাদেরকে অতটাও ভালো লাগবে না। তো মুভি একটা অ্যাভারেজ মুভির মধ্যে মনে হয় আপনাদের, কারণ প্রথম পার্টটা যাদের যাদের ভালো লেগেছিল টোটাল সেরমই যে এই পার্টটার মধ্যেও দেখা যাবে সেই এক্সপেকটেশনটা নিয়ে আপনারা যাবেন না। বাট অনেক লোককে হয়তো সেইটার থেকেও বেশি ভালো লাগতে পারে, বাট অনেক লোককে কি মনে হবে যে সেইটার মতো লাগছে না, কারণ টোটাল মুভিটা যেইভাবে ডিসিশন করা হয়েছে সেই মুভিটা একটা আলাদা রকম মুভি ছিল, এইখানে একটা আলাদা রকম মুভি, এখানে সেইভাবে ক্রাইমটা ভাসিয়ে নিয়ে আসছে এবং সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তো শেষ পর্যন্ত দেখলে অনেকটা কি মনে করা যেতে পারে কি মুভিটার মধ্যে কি হতে পারে, সেই জিনিসটা একটা এই মুভির মধ্যে ঠিক নয়। কারণ মুভি যদি তৈরি করা হয় শেষ পর্যন্ত কি হবে সেই জিনিসটা যদি বাঁচিয়ে রাখা যায় যে আলাদা রকমভাবে, যেমন আপনারা মহারাজা মুভি দেখেছিলেন, আপনারা এক্সপেক্টই করতে পারবেন না কি শেষের মধ্যে কি হয়, এবং সেই জিনিসটা যদি এইখানের মধ্যে কিছুটা তুলে আনা হতো তো ভালো হতো। তো বাট বাকি মুভিটা সম্বন্ধে যদি বলি, আমি একটা ভালো মুভি বলবো। তো আপনারাও যদি চান যে দেখতে পারেন, সাধারণত মুভির যে কনসেপ্টটা তুলে আনা হয়েছে আপনাদেরকে কিছুটা হলেও ভালো লাগবে। তো একবার দেখার জন্য একটা ভালো রকম মুভি, আপনারাও চাইলে যে দেখতে পারেন। আর যদি আমি রিভিউ দিই, আমি 3টে স্টার দেবো 5টের মধ্যে, কারণ আমাকে একটা ঠিকঠাক মুভি লেগেছে। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।